চিরগৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরু গৌর কিশোর কদাস পরম পরমাদৃত ভক্তি বিনোদ পদং প্রণমামি সদা প্রভুপাদ পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম। পতিত পাবন গুরুদেব প্রভুপাদ অনুকম্পিত শ্রী চৈতন্য মঠাচার্য অং বিষ্ণুপাদ শ্রীশ্রীমদ ভক্তি কুসুম সমান গোস্বামী মহারাজ কি জয়। প্রভুপাদ অষ্টোত্তর শত শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। সপার্ষদ শিশিল প্রভুপাদ কি জয়। অবধূত কুলোচরামণি শ্লোক গৌরদাস বাজি মহারাজ কি জয়। শিশিল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি জয়। শ্রী রূপানুগ আচার্য বড় কি জয়। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ শ্রীশিল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম অষ্টম পরিচ্ছেদ। গতদিন আমরা বালিশেতে কৃপা, বালিশকে এবং বালিশান্তর্গত কনিষ্ঠ বৈষ্ণব, তাঁর প্রকৃতি, তাঁর লক্ষণ, তাঁর মঙ্গলের উপায় এবং মধ্যম অধিকারী কীভাবে তাঁকে সহায়তা করেন এই বিষয়ে পড়েছি। আজকের বিষয় চতুর্থ, যেটি দেশী উপেক্ষণ, বিদ্বেষীকে উপেক্ষা। ঠাকুরমশাই লিখছেন, চতুর্থত দ্বেষী ব্যক্তিদিগের প্রতি উপেক্ষা। দ্বেষী ব্যক্তি কাহাদিওকে বলে এবং তাহারা কত প্রকার, ইহা বিচার করিয়া লওয়া উচিত। একটি প্রবৃত্তি বিশেষ, ইহার নামান্তর মৎসরতা। প্রেম যে প্রবৃত্তি, ইহার বিপরীত প্রবৃত্তিকেই দ্বেষ বলে। ঈশ্বরই কেবল প্রেমের পাত্র, তাহার প্রতি বিপরীত প্রবৃত্তিকে দ্বেষ বলা যায়। সেই দ্বেষ পঞ্চপ্রকার, যথা ঈশ্বরে অবিশ্বাস, 2 ঈশ্বরকে কর্মফলিত স্বভাব শক্তি বলা, 3 ঈশ্বরের বিশেষ স্বরূপে বিশ্বাস না করা, 4 জীব ঈশ্বরের নিত্যরূপে অধীন নন এরূপ বিশ্বাস করা, 5 দয়াশূন্যতা। এই দ্বেষ প্রবৃত্তি দূষিত ব্যক্তিগণ শুদ্ধ ভক্তি শূন্য। তাহারা শুদ্ধ ভক্তির দ্বার যে প্রাকৃত ভক্তি অর্থাৎ কনিষ্ঠাধিকারীর অর্চা ভক্তি, তাহা হইতেও রহিত। বিষয়াসক্তির সহিত উক্ত পঞ্চপ্রকার দ্বেষ থাকিতে পারে। তৃতীয় ও চতুর্থ প্রকার দ্বেষের সহিত কখনো আত্মঘাতী বৈরাগ্যও দেখা যায়। মায়াবাদী সন্ন্যাসীদিগের জীবন ইহার উদাহরণ। এই সমস্ত দ্বেষী ব্যক্তিদিগের প্রতি শুদ্ধ ভক্তগণ কিরূপ ব্যবহার করিবেন, উহাদের প্রতি উপেক্ষা করাই কর্তব্য। প্রথমেই সংজ্ঞা দিলেন। বিদ্বেষী কে? কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশেতে কৃপা আর দ্বেষী উপেক্ষণ। প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা। এখানে দেশীদের প্রতি উপেক্ষা, অতএব দেশী কে সেটা জানা দরকার। এই জন্য প্রথমেই সংজ্ঞা দিয়েছেন। কাকে বলে? দেশী ব্যক্তি কারা, কাকে বলে, কত প্রকারের বিদ্বেষী হয়, এটা বিচার করে নেওয়া দরকার। এই কথা বলে সংজ্ঞা দিয়েছেন। আর বিদ্বেষ জিনিসটি কি? বিদ্বেষ হচ্ছে প্রেমের বিপরীত। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমাদের গুরুবর্গ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি কামকে কৃষ্ণ সেবার্পণে অর্থাৎ কৃষ্ণের বিভিন্ন প্রকার সেবা করার বাসনা, ক্রোধকে ভক্তোদ্দেশ্যের প্রতি প্রয়োগ ইত্যাদি 5টি বিষয়কে ভগবানের সেবায় নিযুক্ত করেছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এই 5টি। কিন্তু ষষ্ঠ প্রকার যে মৎসরতা বা মাৎসর্য, সেইটিকে কোনোভাবে ভগবত সেবায় নিযুক্ত করেননি। এই মাৎসর্যই বিদ্বেষের আর এক নাম। যেখানে মৎসরতা বা দ্বেষ বা বিদ্বেষ, সেখানে প্রেম সম্ভব নয়। অতএব যেই সব ব্যক্তি ভক্তের সাজে, গুরুর সাজে, সন্ন্যাসীর সাজে বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু তার মধ্যে ঈর্ষা আছে, মৎসরতা আছে, হিংসা আছে, দ্বেষ আছে,
তাদের মধ্যে কৃষ্ণ প্রেম কখনো সম্ভব নয়। আমরা বিভিন্ন সময় এই বিষয়ে আলোচনা করি। কোথায় আনুগত্য করলে বা আশ্রয় নিলে বা কার সঙ্গ করলে হরিভজন হবে না, এটা বুঝবো কি করে? যার মধ্যে বিদ্বেষ আছে। খুব সহজ। এইটি দেখলে আর অন্য কোনো লক্ষণ দেখার প্রয়োজন নেই। কলি যে বলা হয়, এত সহজে কলির নিশ্চয়তা কি করে করি? পছন্দ নয় আমাদের, সেই জন্য বলে দিই, তা তো আর নয়। নিশ্চয়তা কি করে করা যাবে? কারণ সেখানে মৎসরতা থাকবে। কলি ভয়ঙ্কর মৎসর। কার প্রতি মৎসরতা? কারোর প্রতি মৎসরতা এই জগতে উচিত নয়। কিন্তু এই ধরনের ব্যক্তিরা, তাঁরা বৈষ্ণবের প্রতি মৎসর। বৈষ্ণবের যে অপ্রাকৃত প্রতিষ্ঠা আছে, বৈষ্ণব প্রতিষ্ঠা চান না, কিন্তু প্রতিষ্ঠা তাঁর চরণে থাকতে চায়। এই জন্য বৈষ্ণবের অপ্রাকৃত প্রতিষ্ঠা আছে। সেই পরম বৈষ্ণবের অপ্রাকৃত প্রতিষ্ঠা যিনি সহ্য করতে পারেন না, হিংসা করেন, মৎসরতা করেন, বিদ্বেষ করেন, তিনিই হচ্ছেন কলি। তিনি কলয়ের আবাহন করবেন এবং কোনোভাবে তার মধ্যে প্রেম সম্ভব নেই। যেখানে ঠাকুরমশাই বলছেন, প্রেমের বিপরীত প্রবৃত্তি হচ্ছে বিদ্বেষ, আর যেখানে বিদ্বেষ আছে সেখানে প্রেম সম্ভব নয়। দ্বেষ প্রবৃত্তি দূষিত, অর্থাৎ মৎসরতা বা হিংসা বা বিদ্বেষ সব একই। বিভিন্ন শব্দে এগুলি সব সিনোনিম। বিভিন্ন শব্দই একটি বিষয়কে বোঝানো হয়েছে। ওই বিদ্বেষ প্রবৃত্তি দূষিত, অর্থাৎ বিদ্বেষ প্রবৃত্তি আছে, তার দ্বারা হৃদয় দূষিত। সেই ধরনের ব্যক্তি শুদ্ধ ভক্তি কখনো সম্ভব নয়। তারা শুদ্ধ ভক্তি শূন্য। সেই সব লোক তো ক্ষমতার বলে দলে ভারী হয়ে, কলিযুগে দলে ভারী কারা? কলহপরায়ণ ব্যক্তিরা, অবৈষ্ণবেরা। বৈষ্ণবের বেশে যেখানে বৈষ্ণব সম্পত্তি আছে, বিষ্ণু বৈষ্ণব সম্পত্তি আছে, অর্থাৎ মঠ মন্দির ইত্যাদি, মিশন ইত্যাদি, যেখানে হরিভক্তির স্থান, হরিভক্তির প্রচার কেন্দ্র, আচার কেন্দ্র, সেই সব জায়গায় এইসব ব্যক্তিরা দলে ভারী হয়ে হাত তোলার রাজনীতি, অনেকে আমাকে সমর্থন করে, আমার ক্ষমতা আছে, এইভাবে তারা সেখানে সেগুলি বেদখল করেন। আমরা সাধারণ ব্যক্তি বালিশ, যে কথা আমরা আগের দিন আলোচনা করলাম যে কারা বালিশ, এই বালিশ যারা তত্ত্বজ্ঞান শূন্য, মূর্খ, আমরা অতত্ত্বজ্ঞ, মূর্খ, আমরা ওই কে কতটা লম্বা, কার গায়ের কাপড়ের রং কি, কার হাতে দণ্ড রয়েছে, কতদিনের ত্যাগী, এই সব দেখে অনুসরণ করতে যাই। কিন্তু বুঝতে পারি না যে এনার মধ্যে মহাবৈষ্ণবদের প্রতি মৎসরতা আছে। তাঁরা বইয়ে লিখছেন নিতায়ের প্রতি মৎসরতা, শ্রী নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস আচার্য প্রভুত্রয়ের প্রতি মৎসরতা, এমনকি প্রভুপাদের প্রতি মৎসরতা, এবং প্রভুপাদের শিষ্যগণের প্রতি মৎসরতা। প্রভুপাদের যে শিষ্যকে দীক্ষাগুরু রূপে স্বীকার করেছেন তার প্রতিও মৎসরতা। অতএব সেই সব ব্যক্তি কলিরই প্রতীক, কলির প্রতিনিধি। যারা হরিভজন করতে চান তাদের প্রথমেই এই জিনিসটি দেখা দরকার যে কার মধ্যে হিংসা বা মৎসরতা রয়েছে। যেখানে মৎসরতা আছে সেখানে প্রেম নাই, বীজ থাকলে সেখানে আর অমৃত নাই, সেই রকম। অতএব সেখান থেকে সম্পূর্ণরূপে নিজেকে ডিসোসিয়েট করতে হবে, নিজেকে সরিয়ে আনতেই হবে। শুধু কথাবার্তা বলা, প্রণাম করা, সম্মান করা, মনের মধ্যে সম্মান রাখা শুধু নয়, সেগুলি তো বাদ দিতেই হবে। আবার অনেকে দীক্ষাদি নিয়েছেন, আত্মসমর্পণ করার অভিনয় করেছেন। বিদ্বেষী ব্যক্তির কাছে আত্মসমর্পণ করলে কখনো হরিভক্তি সম্ভব নয়। 5 প্রকার বলেছেন এখানে বিদ্বেষী। ঈশ্বরে অবিশ্বাস, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না যে ভগবান আছেন, এত বড় জগৎ তিনি সৃষ্টি করেছেন, এই বুদ্ধি যাদের নেই, তারা এক প্রকার বিদ্বেষী। দ্বিতীয় প্রকার, ঈশ্বরকে কর্মফলিত স্বভাব শক্তি বলা, অর্থাৎ ঈশ্বরও কর্মের অধীন। এর আগে আমরা যখন কর্মকাণ্ডীয় ব্যক্তিদের কথা শুনেছি, তারাও বিষ্ণুর পূজা করতে পারেন, পঞ্চদেবতার এক হিসেবে বিষ্ণুর পূজা করতে পারেন, কিন্তু তারা কর্মকেই সবার উপরে রাখেন। অতএব ঈশ্বরকেও কর্মফলাধীন মনে করেন, তারাও বিদ্বেষী। তৃতীয়, ঈশ্বরের বিশেষ স্বরূপে বিশ্বাস না করা, অর্থাৎ যারা নির্বিশেষবাদী। বিশেষ স্বরূপে অর্থাৎ সবিশেষ,
ভক্তগণ সবিশেষ তারা জানেন বৈকুণ্ঠ আছে। আমরা মাইক জগতে আছি, দেখতে পাচ্ছি না, কিন্তু বৈকুণ্ঠ আছে। বিরজা পেরিয়ে গেলে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ অপ্রাকৃত জগৎ, অধঃসজের জগৎ, এবং সেখানে অধঃসজ ভগবান রয়েছেন, অপ্রাকৃত রূপে ভগবান রয়েছেন। তাঁর অপ্রাকৃত সবিশেষ অপূর্ব সুন্দর রূপ রয়েছে। এইটা যারা বিশ্বাস করেন না, অর্থাৎ স্বরূপে, অর্থাৎ বিশেষে, অর্থাৎ সবিশেষে, অর্থাৎ সচ্চিদানন্দময় রূপ অপ্রাকৃত শ্রীবিগ্রহ বৈকুণ্ঠে ভগবানের, সেইটি যারা বিশ্বাস করেন না তারাও বিদ্বেষী। এটা তৃতীয় প্রকার। আর চতুর্থ প্রকার মনে করেন না তারা, চতুর্থ প্রকার যারা, তারা ওই জীবকে ঈশ্বরের নিত্য অধীন, এটা বিশ্বাস করতে পারেন না। অধীন নন মনে করেন, জীব অধীন নন। আর পঞ্চম, দয়া শূন্যতা। জীবের প্রতি দয়া, সকলের প্রতি দয়া। দয়া বলতে এখানে বিশেষ করে যে সকলের হরিভজন হোক, সকলে হরিভক্তি প্রাপ্ত হন এবং মুক্ত অবস্থায় থেকে হরিভজন করুন, এই ইচ্ছা, এটি হচ্ছে দয়া। প্রাকৃত দয়া, চাল ডাল দরকার, বস্ত্র দরকার, গৃহ দরকার, কিছু অর্থ দরকার, সেইগুলি। আর এখানে দয়া বলতে সেগুলিও তাদের থাকে না, তবে সেইগুলি যদি কেউ বাইরে প্রকাশও করেন, কিন্তু এই জীবাত্মা হরিভজন করুন, এই ইচ্ছা তার নেই, এই প্রচেষ্টাও তার নেই। তিনি দয়াশূন্য, অতএব তিনিও বিদ্বেষী। আমরা মনে করি বিদ্বেষ মানে খুব রেগে গেল, খুব বাজে কিছু কথা বললো, সেটাই বোধ হয় বিদ্বেষ। সেগুলি ফল, বিদ্বেষী সেগুলি ফল। যে বৈষ্ণব অপরাধ করছে, বৈষ্ণবের মাহাত্ম্যকে খর্ব করার চেষ্টা করছে, বৈষ্ণবের নাম নেব না, মহাবৈষ্ণব আচার্য, পূর্ব আচার্য, গুরুদেব শিক্ষা গুরুদেব সমান, তারা দুহে ব্রজজন, কিন্তু দীক্ষাগুরুর আনুগত্য দেখিয়ে, সেখানেও মিথ্যা, কিন্তু দীক্ষাগুরুর আনুগত্য বাইরে দেখিয়ে শিক্ষাগুরুকে অবমাননা করব, এইগুলি ওই বিদ্বেষের ফল, ঈর্ষার ফল। যে ওনার এত সুনাম, উনি প্রভুপাদের শিষ্য, ওনার এত অনুরাগী, ওনার এরকম ভজন, ওনার ভজনের এরকম প্রভাব, এইটি সহ্য করতে না পেরে তারা ওই ব্যবহারগুলি করেন। কি করে তাকে লুকিয়ে দেওয়া যায়, তার নাম রাখবো না, তার আলেখ্য রাখবো না, তিনি যেখানে আছেন সেদিকে যাব না, পরিক্রমা করতে গেলে তাঁর দর্শন হয়ে যাবে, অতএব পরিক্রমাও করব না। দীক্ষাগুরুর পরিক্রমা করতে গেলে যিনি শিক্ষাগুরু কিন্তু অসহনীয় ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তিদের কাছে, সেই পরিক্রমাটিই করব না, কারণ ওই যে শিক্ষাগুরু দেখা হয়ে যাবে। এইগুলো ওই বিদ্বেষের ফল, হৃদয়ে ঈর্ষা আছে সেই ফল। এরকম একজন ব্যক্তি ছিল যে দীক্ষাগুরুর যেখানে সমাধি মন্দির, সেইখানটা পরিক্রমাই করতো না, কারণ পরিক্রমা করে ঘুরে গেলে অন্যদিকে শিক্ষাগুরুপাদ পদ্মের মূর্তি এবং ভজন কুটির সমাধি মন্দির ইত্যাদি। তাই দীক্ষাগুরুকে পরিক্রমা করতে গেলে সেই মহাবৈষ্ণবের সামনে চলে যাব যাকে আমি সহ্য করতে পারি না, এইটা তারা মনে করেন। এরকম ব্যক্তি ছিলেন, কোনোদিন পরিক্রমা করতেন না। তারপরে এই ধরনের যে ব্যবহারগুলি, এই ব্যবহারগুলি ওই অন্তরে ঈর্ষা থাকার ফল। এইরকম ঈর্ষা যার আছে তার হৃদয়ে প্রেম সম্ভব নয়। দুটি জিনিস একই সঙ্গে সম্ভব নয়। যেমন মধ্যরাত্রি অন্ধকার, আবার সূর্যোদয় হয়েছে, একসঙ্গে সম্ভব? যখন ঘন অন্ধকার মধ্যরাত্রি, আবার মধ্য গগনে সূর্য রয়েছে, এটি সম্ভব নয়। অন্ধকার আর সূর্য একসঙ্গে যেমন থাকে না, তেমনি প্রেম, কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী, আবার কৃষ্ণ ভক্তের প্রতি বিদ্বেষ, এই দুটি একই সঙ্গে সম্ভব নয়। গুরুকে খুব শ্রদ্ধা করে, দীক্ষাগুরুকে খুব শ্রদ্ধা করে, কিন্তু শিক্ষাগুরুর প্রতি বিদ্বেষ, মহাবৈষ্ণবের প্রতি বিদ্বেষ, একজন শিক্ষাগুরু নয়, সমস্ত শিক্ষাগুরুর প্রতি বিদ্বেষ, এবং সেইটি অনুসন্ধান করলে দেখা যাবে দীক্ষাগুরুর প্রতিও বিদ্বেষ। এই দুটি একসঙ্গে সম্ভব নয় যে আমি দীক্ষাগুরুকে খুব শ্রদ্ধা করি আর তাঁরই সমান, তাঁরই গুরুভ্রাতা গুরুভগিনী আদি যারা শিক্ষাগুরু, যারা গুরুদেবের সমান অভিন্ন গুরুপাদ পদ্ম, তাদেরকে অবমাননা করি। এই দুটি একসঙ্গে সম্ভব নয়। যেমন মধ্যরাত্রি আর মধ্য গগনে সূর্য, দুটি একসঙ্গে সম্ভব নয়। সূর্য উঠলেই অন্ধকার চলে যাবে। অতএব সেই সব ব্যক্তিকে পরিত্যাগ না করলে তাঁর অনুসরণে নরকগমন হয়। এখানে বলছেন ঠাকুর মশাই পাঁচ প্রকারের বিদ্বেষীর বিভাগ 5 প্রকার দেখিয়ে দেওয়ার পর যে বিদ্বেষ প্রবৃত্তি আছে হৃদয়ে, সেই জন্য হৃদয়ে দূষিত হয়ে গেছে।
দ্বেষ প্রবৃত্তি দূষিত যে ব্যক্তিগণ তারা শুদ্ধ ভক্তি শূন্য। অতএব তাঁরা যাই করুন, তারা ত্যাগ করুন, তারা দিনে একবার খান, তারা 3 লক্ষ হরিনাম করুন, যাই করুন, তাদের পক্ষে শুদ্ধ ভক্তি সম্ভব নয়। তারা আচার্যের আসনে বসুন, এরকম হয়, বড় আচার্যের আসনে বসে গেছে, লম্বা চওড়া লোক, ফর্সা লোক, ব্রাহ্মণ কুলে উদিত, আবার সন্ন্যাস নিয়েছে। কলি এরকম দেখে যে কে ব্রাহ্মণ কুলে উদিত, কে সন্ন্যাস নিয়েছে। অর্থাৎ ব্রাহ্মণ কুলে উদিত হলে সে বর্ণের মধ্যে সর্বাপেক্ষা উপরে, জাতিসিদ্ধ বর্ণ, আবার সন্ন্যাস নিলে সে আশ্রমের মধ্যে সবচেয়ে উপরে। অতএব সেই রকম ব্যক্তিকে প্রভাবিত করে, কলের মধ্যে লিপ্ত করে, কলহ প্রথমে ওই বৈষ্ণব অপরাধ দিয়ে কলের মধ্যে লিপ্ত করে সব শেষ করে দাও, যাতে সাধারণ জীবাত্মার আর মঙ্গল না হয়। তো এই দেশ প্রবৃত্তিযুক্ত হৃদয়ের দেশ প্রবৃত্তি আছে এই দূষিত ব্যক্তি, তাদের শুদ্ধ ভক্তি সম্ভব নয়। আর বালিশ কনিষ্ঠ ভক্ত যারা শুদ্ধ ভক্তির দ্বার পর্যন্ত এসেছেন, অর্থাৎ প্রাকৃত ভক্তি, অর্থাৎ কনিষ্ঠাধিকারের যে অর্চা ভক্তি, অর্চায় সেবা ইত্যাদি, সেটিও তাদের মধ্যে নেই। দেখা যাবে তারা দীক্ষা দিচ্ছেন, লম্বা চওড়া দণ্ড রয়েছে হাতে, 50 বছরের সন্ন্যাসী, কিন্তু কনিষ্ঠ ভক্ত যে প্রাকৃত ভক্ত, তিনি তো ভক্তির দরজা পর্যন্ত এসেছেন, সেই রকমও তারা নন, সেই ভক্তিও তাদের নেই। যে ভক্তির দ্বারা প্রাকৃত ভক্ত, কনিষ্ঠ ভক্ত অর্চার সেবা করে ভক্তির দ্বারদেশ পর্যন্ত এসে গিয়েছেন, এই মৎসরতা আছে যেসব ব্যক্তির, তাঁরা সেই রকমও নন। অর্থাৎ কনিষ্ঠ ভক্তের যে সৌভাগ্য আছে, মৎসরতাযুক্ত ব্যক্তির সেই সৌভাগ্যও হয়নি, অতএব ভক্তির দ্বার দেশে তিনি আসতে পারেননি। সুতরাং বিষয়াসক্তির সঙ্গে ওই 5 প্রকারের বিদ্বেষ থাকতে পারে। এখন কেউ জিজ্ঞেস করতে পারেন, বিষয়াসক্তি থাকতে পারে, সংসার ব্যক্তি হতে পারে, অহংতা মমতা থাকতে পারে, ঈশ্বরে অবিশ্বাস ইত্যাদি, সবই ঈশ্বরকে কর্মফলের অধীন মনে করা ইত্যাদি। আবার সন্ন্যাসাদি নিয়ে সমস্যা তো সেখানে নয়, বিষয়ীদের তো আমরা চিনতে পারি, ও বিষয়ী, কেউ অমেদ্য খায়, কেউ প্রচুর টাকা, কেউ ভোগে থাকে, গাড়ি বাড়ি করে পরিবার পরিজন নিয়ে, লোকের ওপর নিয়ন্ত্রণ খাটায়, কিছু উপকার করে, কিছু অপকার করে, এ তো বোঝা যায়। কিন্তু যে বিদ্বেষীরা ত্যাগের আশ্রম নিয়ে বিশেষ করে প্রচারাদি করে বা আচার্য আসন বেদখল করে বসে, তাদেরকে তো চেনা যায় না। এই জন্য বলছেন বিষয়াসক্তির সঙ্গে ওই 5 প্রকার বিদ্বেষ থাকতে পারে, বিষয়ীও হতে পারে, আবার ত্যাগীও হতে পারে। কেন না, এত বড় সম্পত্তি, কোনো মহাবৈষ্ণব নিত্যসিদ্ধ পার্ষদ এত বড় সম্পত্তি করে দিয়ে গেছেন, এত বিঘা জমি এই মঠের বা মন্দিরের বা মিশনের, তো এইটা কি করে ক্যাপচার করে নেওয়া যায়? কারণ এত বিঘা জমি এইরকম স্থানে বাবা কাকা জ্যাঠা তারা তো দিতে পারবেন না। ত্যাগ করে দিয়ে, বাহ্যত্ব ত্যাগ করে দিয়ে, গৃহত্যাগ করে দিয়ে সেইটা আমি বেদখল করে নেব, এটাই তো সব জায়গায় হয়েছে। এই জন্য ঠাকুরমা সেখানে বললেন যে বিষয়াসক্তি, অর্থাৎ ওই অপ্রাকৃত বিষয়, যে মঠ মন্দির শ্রীবিগ্রহের পূজা ইত্যাদি, সেইগুলিকে প্রাকৃত বিষয় মনে করে তারা বেদখল করতে চান এবং তাদের এই দ্বেষ থাকে। তারপর বললেন তৃতীয় এবং চতুর্থ প্রকার, অর্থাৎ ঈশ্বরের বিশেষ স্বরূপে বিশ্বাস না করা। ঈশ্বরের বিশেষ স্বরূপে বিশ্বাস না করা অর্থাৎ সবিশেষ ভগবান সচ্চিদানন্দময় বিগ্রহ বৈকুণ্ঠে তার, এখানে তার অপ্রাকৃত শ্রী অর্চা। প্রভুপাদ যে বললেন আমরা ভগবানের চিৎশক্তির দ্বারা প্রকটিত নিত্য শ্রী বিগ্রহের পূজা করি, এই ধারণা না থাকা, অতএব ঈশ্বরের সবিশেষ রূপে ধারণা না থাকা, অর্থাৎ নির্বিশেষবাদী, অর্থাৎ ব্রহ্মবাদী বা মায়াবাদী, বিশেষ করে মায়াবাদী, কারণ ঈশ্বর মায়ার অধীন এই মনে করে তারা মায়াবাদ স্বীকার করেছেন, এটা তৃতীয় প্রকার। আর চতুর্থ প্রকার, জীব যে ঈশ্বরের নিত্য অধীন সেটা মানে না, এটাও তার মানে জীব অনুব্রহ্ম, এটা বুঝতে পারে না, জীবকে ব্রহ্ম মনে করে, এবং এই জগৎ থেকে মুক্ত হলেই জীব আবার ব্রহ্মে আসীন হবে, ব্রহ্মে লীন হয়ে যাবে, অর্থাৎ ব্রহ্ম হয়ে যাবে। অতএব জীব যে ঈশ্বরের বিভিন্নাংশ এবং নিত্যদাস, এই ধারণা নেই। অতএব 3 নম্বর এবং 4 নম্বরের যে বিভাগ দিয়েছেন, এইটি মায়াবাদী। এই জন্য বলছেন যে তৃতীয় এবং চতুর্থ প্রকারের যে বিদ্বেষ, সেই প্রকার বিদ্বেষের সঙ্গে আত্মঘাতী বৈরাগ্য দেখা যায়, অর্থাৎ এই সন্ন্যাসাদি নেবে। মায়াবাদী শুধু ওই মিশনে এই মিশনে আছে তা নয়, আজকাল পরম পতিত পাবন গৌড়ীয় মঠ, সেখানের মধ্যেও মায়াবাদী ঢুকিয়ে গেছে বৈষ্ণবের নাম নিয়ে।
বৈষ্ণবের নাম নিয়ে সন্ন্যাস ব্রহ্মচারী, সন্ন্যাসাশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, এইসবের মধ্যে বৈষ্ণব নাম নিয়ে মায়াবাদীরা ঢুকে গিয়েছে। অন্তরে মায়াবাদী, ওই যাদের মধ্যে বিদ্বেষ আছে তারা মায়াবাদী। বৈষ্ণবে বিদ্বেষকারী তারা মায়াবাদী। অতএব তাদের মধ্যে আত্মঘাতী বৈরাগ্য। আবার যারা মায়াবাদী বললে বোঝা যায়, মায়াবাদী রূপে বোঝা যায়, মায়াবাদীর শিবিরেই থাকে, তারা ওই আত্মঘাতী বৈরাগী, ওই বৈরাগ্য আচরণ করে, শ্বাস প্রশ্বাসের খেলা করে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, দেখায় আমি সব ত্যাগ করে দিয়েছি, ভূমিতে শয়ন করে, এই রকম। এইগুলি আত্মঘাতী বৈরাগী। এই বৈরাগ্যের কোনো মূল্য নেই। অতএব মায়াবাদী শিবিরে যারা, তারাও আবার বর্তমানে বেদখলকারী যেসব মায়াবাদীরা রয়েছে, বৈষ্ণবের রূপে বৈষ্ণবের নাম নিয়ে, মুখে হরিনাম নিয়ে, তারাও ভয়ঙ্কর মায়াবাদী। তারা ওই ত্যাগ দেখিয়ে, উদাসীন লিঙ্গ পরিচয়, লিঙ্গ মানে পরিচয়, উদাসীন লিঙ্গ অর্থাৎ আমি বিষয়ে উদাসীন, বাহ্যতে এটা দেখিয়ে তারা আত্মঘাতী হয়েছে, অর্থাৎ নিজেদেরকেই নিজেরা সর্বনাশ করেছে। এবং তাদেরকে যারা অনুসরণ করবে, তাদের কাছে আশ্রয় নেবে, দীক্ষাদি নেবে, তারা সর্বনাশ করবে। তো শোনে অনেকে, কিন্তু কেন যে কেউ বুঝেও বুঝতে চায় না, বলা খুব মুশকিল। ঠাকুর মাস তো স্পষ্ট লিখেছেন এখানে, কিছু তো আর বাড়তি বলা হচ্ছে না। তা মায়াবাদী সন্ন্যাসীদের জীবন এইটার উদাহরণ। এই সমস্ত বিদ্বেষীর সঙ্গে শুদ্ধ ভক্তগণ কিরকম ব্যবহার করবেন? উত্তর বলেছেন, তাদের প্রতি উপেক্ষা করাই কর্তব্য। কি করবেন? উপেক্ষা করবেন। আজ এই পর্যন্ত থাক। আগামীকাল আমরা এই উপেক্ষা কিরকম সেই সম্বন্ধে শুনব।